নজর রাখবো পরবর্তী সংবাদে। পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত ত্রিপুরা পাম্প অপারেটর সংঘ পানিসাগর মন্ডল কমিটির উদ্দেশ্যে পানিসাগর মহকুমা ভিত্তিক এক দিবসীয় সম্মেলন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা করেছেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস। সভাপতিত্ব করেন ত্রিপুরার পাম্প অপারেটর সংঘ পানিসাগর মন্ডল কমিটির সভাপতি বনবীর পাল। তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস, ভাইস চেয়ারম্যান লক্ষ্মীকান্ত দাস, বিশিষ্ট সমাজসেবী বিবেকানন্দ দাস, ত্রিপুরা পাম্প অপারেটর সংঘ রাজ্য কমিটির সহ সভাপতি ঝুনুলাল শুক্ল দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শুরুতেই ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন এবং পাশাপাশি বন্দে মাতরম সঙ্গীতের মাধ্যমে সম্মেলনে সম্মাননা প্রদর্শন করেছেন মঞ্চে বিশিষ্ট অতিথিরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেছেন স্থানীয় সঙ্গীত শিল্পীরা এবং স্বাগত আলোচনা রাখেন সংঘের রাজ্য কমিটির সহ সভাপতি। সম্মেলনে অংশগ্রহণ করেন পানিসাগর মহকুমার বিস্তীর্ণ অঞ্চলের পাম্প অপারেটর ভাই বোনেরা। তাছাড়াও উপস্থিত ছিলেন প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানগণ। রাজ্যব্যাপী পাম্প অপারেটরদের বিভিন্ন ধরনের সুবিধা ও সুবিধা সহ নানা ধরনের দাবি দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন সংঘের নেতৃত্বরা। সম্মেলন মঞ্চে সংগঠনের জন্মলগ্ন থেকে বর্তমান সময়ের পরিবেশ পরিস্থিতি নিয়ে ইতিবৃত্ত তুলে ধরেন রাজ্য কমিটির সহসভাপতি। তবে বর্তমান সরকারের প্রচেষ্টায় রাজ্যের পাম্প অপারেটরদের মাসিক ষান্মাসিক কিছু বৃদ্ধি হলেও এখনো রয়ে গেছে পারিপার্শ্বিক পরিকাঠামোগত বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা। তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন শুনবো। গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদের, তাই আপনাদের আমি অজস্র প্রণাম জানাই এবং ধন্যবাদ জানাই সবাইকে যারা আজকে এক বেলা জল না আসলে কি হয় সবাই ফিল করছে। এখানে যারাই জলের জন্য কাজ করছেন, শ্রম দিচ্ছেন, আপনাদের এই ভূমিকার উপর গুরুত্ব নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। কেন পার্মানেন্ট করা হবে না? যারা এত বিশাল গুরুত্বপূর্ণ কাজ করছেন, বলছে হবে না, কারণ পার্মানেন্ট যদি গ্রুপ ডির চাকরিও যদি তাদের দিতে হয় 10টা 5টা ডিউটি করতে হবে। যত 10টা 5টা ডিউটিতে লাগছে না, পার্ট টাইম, সকালে হয়তো ঘন্টা থেকে 1.5 ঘন্টা, বিকালে ঘন্টা 1.5 ঘন্টা দিচ্ছেন। কৃষিক্ষেত্রে হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা চলছে যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হবে। তাই এই কাজটা করেও আপনারা অন্য কাজও করতে পারছেন। পার্মানেন্ট জব না হওয়ার কারণে অন্য সমস্ত সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন। 60 বছর পরে রিটায়ারমেন্ট হয়ে যাবে, এটা বামফ্রন্ট বলতো, আমরা বলি না, কারণ এটা চাকরি না। যতদিন শারীরিক ক্ষমতা থাকবে, আমার বয়স 65, আমি যদি বিধানসভা চালাতে পারি, তাহলে জলের মেশিন সুইচ দিয়ে টিপ দিতে পারবে না কেন একজন 70-80 বছর বয়সেও? তাই আমরা ভিত্তি বছর ধরেছি যতদিন শারীরিক ক্ষমতা থাকবে। এবং আপনারা অন্যান্য যত সুযোগ সুবিধা সরকারি রয়েছে সবগুলি পাবেন। শুধু সকালে 1 ঘন্টা বিকালে 1 ঘন্টা চালালেই কিন্তু হবে না, ডিউটি শেষ নয়। আপনার এরিয়া যতদূর পর্যন্ত আপনার জল যাচ্ছে ওইখানে পাইপলাইন ঠিক মতো আছে কিনা, ট্যাপ নষ্ট হয়েছে কিনা, এটা ইঞ্জিনিয়ারকে জানাতে হবে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এক্ষেত্রে বলা যায় এই ধরনের প্রতিবন্ধকতাগুলিকে কাটিয়ে উঠতে মাননীয় বিধায়কের সহযোগিতায় রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট জানান দিতে আহ্বান রাখেন সংঘের নেতৃত্বরা। ত্রিপুরা পাম্প অপারেটর সংঘ পানিসাগর মন্ডল কমিটির উদ্যোগে এক দিবসীয় সম্মেলনকে ঘিরে পানিসাগর মহকুমা জুড়ে পাম্প অপারেটরদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।